আচ্ছা ভাইজান, সিপিএম একটা দল আছে না আলাদা? সিপিএম একটা দল আছে, তার নীতি মতবাদ আলাদা তো, কথা বলো। কংগ্রেস একটা দল আছে। এবার ওই হাদিস পাকটা, ওই শরীয়তটা একটা দুনিয়াবি থেকে আমি উদাহরণ দিয়ে আপনার বোঝা সহজ হবে বলে একটা উদাহরণ দিয়ে এসেছি। আমি পার্টি করি না, পার্টি করতে ভালোবাসি নি। আপনার মন যে পার্টি করবেন আমি মানাও করি নি। আগুন জ্বলছে, আপনি ঝাম মারবেন, আমার কি অসুবিধা আছে? কথা ঠিক না বে ঠিক? আমি জেনে শুনে আপনাকে আগুনে ঝাম মারার কথা বলবো কেন? আমি তো জানি ওটা ক্ষতি। তা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যে কথা বলছিলাম, তা ওই শরীয়তটা বোঝার জন্য আমি একটা দুনিয়াবি উদাহরণ দিয়ে এলাম। খেয়াল করে মন দিয়ে শুনুন ভাইজান। সিপিএম একটা দল আছে না নেই? তার একটা নীতি মতবাদ আলাদা। কংগ্রেস একটা দল আছে, তার নীতি মতবাদ আলাদা না কংগ্রেসের মতন, সিপিএম এর মতন নাকি আলাদা? তৃণমূল একটা দল আছে, তার নীতি মতবাদ আলাদা, এক আলাদা। বিজেপি একটা দল আছে, তার নীতি মতবাদ এক না আলাদা? তার চারটে দলে চার রকম। কেউ এক আছে? এক আছে কি? এখন কুলে কুলে সময় দেখবেন সিপিএম এর একটা লোক যে বিজেপির মঞ্চে বসে আছে। কার মঞ্চে? আবার বিজেপির একটা মতবাদের লোক দেখবেন, দলের লোক দেখবেন তৃণমূলের মঞ্চে বসে আছে। আবার তৃণমূলের একটা লোক দেখবেন উনি আবার যে কংগ্রেসের মঞ্চে বসে আছে। কি গো, লোকগুলো ভালো? লোকগুলো খাঁটি? দুমাসলা পারা না? দুমাসলা পারা না? যাদের নীতি মতবাদের ঠিক নেই, সাপের গালে চুলছে, ব্যাগের গালে। খারাপ খারাপ ভালো যাবে, একটাই পরিচয় হবে। কথা ঠিক না বে ঠিক? তো ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, ওয়ালা আপনারা কার দলে দলে বলুন? আপনারা ফেরাউনের দলে না নবী দলে? তো দেখে শুনে আওয়াজ না দিলে আমি কি করবো? ফেরাউন ভেবে বলবো নাকি? হ্যাঁ, জোরে চিল্লে বলুন। আপনারা নবীর দলে না ফেরাউনের দলে? আপনারা নবীর দলে না সাদ্দাদের দলে? আপনারা নবীর দলে না নমরুদের দলে? আপনারা নবীর দলে না এজিদের দলে? আপনারা নবীর দলে না আবুল আহাবের দলে? তা আপনারা নবীর দলে যদি হলেন আবু বকর, ওমর, ফারুক, উসমানের মতো নবীর দলে যখন মানুষ হলেন, যে মানুষগুলো মরবার আগে পর্যন্ত নবীর উপর দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, হায়াতুন নবী বলা যাবে না, শবে বরাত পালন করা যাবে না, নবী দিবস পালন করা যাবে না, কবরজাত করা যাবে না, নবীকে নবী বিশ্ব নবী বলা যাবে না, হায়াতুন নবী বলা যাবে না। মরবার আগে যে লোকগুলো নবী পাকের সঙ্গে দুশ্মনী করে গেল, মরার পরে সেই লোকগুলো নবীর বন্ধু হয়ে গেল। বাংলায় বলছি, বুঝতে পারছে? আগে সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরএসএস, ফরওয়ার্ড, তৃণমূল সব একটা যে যার ব্যক্তি মতবাদ আছে, কথা নিতে আছে না নেই? তা আমরা হলাম আহলে সুন্নাত। তাবলীগের একটা মতবাদ আছে, জামাত ইসলামের একটা মতবাদ আছে, আহলে হাদিস আছে। ওদের যদি মতবাদ যদি আলাদা না হবে, তাহলে ভাইজান তোরা আলাদা বিজেপির মতন আলাদা হলি কেন? আরএসএস এর মতো আলাদা হলি কেন? সবই যখন নবী মার আবু বকর, ওমর, কই তারা তো আলাদা হয় না, তুই আলাদা হলি কেন? তাহলে নিশ্চিত মত নীতিবাদ আলাদা। যেই লোকগুলো আমার জলসার নবীর সঙ্গে মরবার আগে পর্যন্ত শত্রুতা বিরোধিতা করে গেল, ওই লোকটা মরার পরে কি নবীর দলের হয়ে গেল? জোরে বলুন। নবীর বন্ধু হবে? জোরে বলুন। এবারে আপনারা জোরে করে বলুন, নবী দুশ্মন না বন্ধু? আপনারা নবী দুশ্মন না বন্ধু? জোরে করে বলুন, আরো জোরে বলুন। নবীর দলের মানুষ না আবু জেহেলের দলের মানুষ? আরো জোরে বলুন। তা নবীর দলের মানুষ যখন হলেন, তা আবু জেহেল যদি মরে যায় এক্ষুনি জানাজা পড়াবো আমরা, পড়বেন? জোরে বলুন। আবু জেহেলকে কবরে শোয়াবো, মাটি দেবেন? আবু জেহেলকে কবরে শোয়াবার সময় বলা যাবে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ? জোরে বলুন।
ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আরবি কথাটার মানে হচ্ছে এই ব্যক্তিটাকে জানাজার নামাজে কবরে শোয়াবার সময় আখেরি নবী বইকারা গ্রামে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা হচ্ছে তার নীতি মতবাদের আদর্শের উপরে আমি এ মাযহাবের উপর একে কবরে শোয়ালাম। ও তো মরবার আগে আমার নবীর ওপর তো শত্রুতা করে গেল, আর মরবার পরে নবী দলের বাউন্ডারি ঢুকে গেল কি করে? আর আপনারা যদি নবী দলের মানুষ হন তা ওকে ওই বলে কবরে শোয়াচ্ছেন কেন? ও তো আবু বকর ওমরের মতো দলের লোক নয় তো, নবী দলের মানুষ তো, নবী দুশমন। যে আবু জেহেলের জানাজা আপনি পড়বেন না, ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বলে আবু জেহেলকে যেমন কবরে শোয়াবেন না, সেই নবীর উম্মত হয়ে নবী দুশমনটাকে ওই দোয়া পড়ে কবরে শোয়ালেন কেন? ওর কবরে মাটির সম্মত দেওয়া সব মিনহা খালাকনাকে পড়ছেন কেন? আপনার পড়া ভুল হচ্ছে না হয়নি? জোরে বলো। আপনি তো একটা নীতির মানুষ, হয় কংগ্রেস সিপিএম একটা দলের মানুষ। তা আপনি যদি কংগ্রেসের নীতি দাবি করে তা বিজেপির মঞ্চে বসাচ্ছেন কেন? তো দোয়া আসলা তো, ও তো সব তালে আছে। তো ওই রকম আপনি বলছেন আমি নবীর দলের মানুষ, রাসূলুল্লাহ দলের মানুষ, তা রাসূলুল্লাহর দুশমনের বুকে মাটি দিচ্ছেন কেন? তার জানাজা পড়ছেন কেন? ভুল হচ্ছে না? ও দুশমনের মুখে চুমু দিচ্ছ আর রাসূলুল্লাহর মুখে চুমু দিচ্ছ। তোমার বাটা কোম্পানির জুতো আলাদা, তোমার মার আলাদা। কথা ঠিক নেবে ঠিক গো আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু বোঝার চেষ্টা করুন। আমি ফুলপুরা শরীফ থেকে আপনাদের ভুল পথে চালাতে আসেনি। আমি যতটুকুন আলোচনা করেছি বলুন শরীয়তের বাইরে আলোচনা করেছি? আপনারা জ্ঞানীগুলি আছে ভুল একটা বুঝিয়েছি। যদি ভুল না হয় ভাইয়েরা, মায়েরা, আজকে নবীর জলসায় শপথ দিই এক জায়গায় নবীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবে বলে ইনশাআল্লাহ। আর এদিক ওদিক হবে না তো? জোরে বলো। মা মরে গেছে, বাপ মরেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীর জানাজা হলো, কাতার ভেঙে দোয়া চাহাবে। আর আপনার চাচতো ভাই কি খালাতো ভাই, খালাতো ভাইয়ের বুনাই, বুনের ভাইটা আপনার মায়ের বাপের জন্য দোয়া চাইবে, ছুঁড়ে ফেলে রেখে পোট ঘুরিয়ে পিছন করে চলে গেল, হাত তুললো না। কথা ঠিক নেবে ঠিক? আর সেই মায়ের বাপের 40 হবে, 7 দিন হবে, আর আপনারা এত বড় বোকা, সর্বপ্রথম ওকে দাও দিচ্ছে আপনার মায়ের সব রেশানি খানা খাবার। ও তো ফতোয়া জেনেছে 4 দিনে মিলাদ করা যাবে না, কলমা খানি করা যাবে না। ইনি আবার নতুন এলো নাকি? বাবাজি একটা অবক 800 ঘুরে চলে এসছে নাকি? মাশাআল্লাহ। কোথায় বাড়ি? বাড়ি কোথায়? কি নাম? করিম বক্স, আব্দুর রহিম বক্স। শুধু রহিম বলতে নেই, আব্দুর রহিম বলতে, করিম বলতে নেই, খালেক বলতে নেই, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল মজিদ, আব্দুর রহমান বলতে হয়। আল্লাহ নাম তো, সেই জন্য রহিম খালেক শুধু বলা যাবে না, আব্দুল খালেক, আব্দুল মালিক, তবে মানেটা ঠিক হবে। আর খালেক মানে হলো সৃষ্টিকর্তা। এই খালেক শোন শোন, ও কি সৃষ্টিকর্তা? ও তো সৃষ্টিকর্তার বান্দা গোলাম। এই আব্দুল খালেক, এই সৃষ্টিকর্তা আল্লাহর বান্দা, এদিকে এসো। আর ওকে আব্দুল রহমান বলেছেন, রহমান মানে দয়াময়। ও কি দয়াময়? ও তো নিজেই ভিখারি, আবার কাকে দেবে? সেই জন্য খালেক মালেক নামে আল্লাহ পাকের নামের নাম রাখা যাবে, তখন আব্দুল শব্দটা বাড়াতে হবে, তাহলে মানেটা ঠিক হবে। কথা বুঝলেন না? হ্যাঁ। তো বাবাজি মাঝ রাস্তায় ঝড় উঠেছিল নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, কথা বুঝতে পেরেছেন না পারেন? নবীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান। কথা বলেন না? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এবারে নবীর জন্মদিন পালন করা যাবে না যাবে না? বুঝেছেন না বুঝেন? এই জন্য বলো, দাঁত ভাঙা জবাব দিয়ে গেলাম। পাশে এসে নবী দিবস পালন করা যাবে না। ডান হাত নাই, বাঁ দিকের হাতটা এমন ঝাপটা দেবেন, এই কনুইটা দাঁতে মুখে লাগবে,
আমার মতন দুটো না ভেঙে সব কটা যেন ভাঙে, তবে আপনি নবী প্রেমিক বোঝা যাবে। কিছু বলা হয় না বলে যা ইচ্ছা তাই করতে বলতে লেগেছে। আমার নবীকে কথা ঠিক নেবে, ঠিক কো আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহর হাবিবকে মহব্বত করতে শিখুন, আল্লাহর হাবিবকে ভালোবাসুন। আল্লাহর হাবিব আমার নবী হলো জেন্দা। কি জোরে বল, আমি ভুল বলেছি নাকি? নবী আমাদের নবী হলো, এই পিছনে ভাইরা বলে যাবে আমাদের রসুল্লাহ জেন্দা না মুর্দা? একটু আওয়াজ করে বলুন, দাবি দিয়ে বলুন, আরো জোরে বলুন, আমাদের রসুল জিন্দা। কেমন? আপনাদের দেশে লোক মারা যায়, কথা বলে না, জানাজা পরে কবর দেন তো। ভাইয়েরা মায়েরা বোনেরা, আলোচনা শেষ কথা, আমার রাসূলুল্লাহ জন্মদিন পালন হবে। আর ওই মিষ্টি ওই মধুর সঙ্গে বিষ মিশানো মতন কিছু কিছু নবী মার্কা এই ইহুদি আলেমরা, আমরা সাধারণ মানুষ নবী দিবস পালন না করি, দূরে সরে যায়। আমাদের তাগারে তাদের মিষ্টি কথায় আমাদের বিষ ঢেলে দিল। ওগো বইকারার মানুষেরা, তোমরা চাঁদা তুলে মাই কাটিয়ে আলোবাতি করে এত মাওলানা হুজুর পুরপুরা থেকে নিয়ে এসে তোমরা নবী দিবস জন্মদিন পালন করলে, আর ওই মাসে ওই তারিখে ওই দিনে ওই নবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তাহলে সেই নবীর মৃত্যু দিবস কেন পালন করো নাই? দেখলে কথা শুনে বিষ, আপনি সাধারণ মানুষ বুঝতে পারলেন না, আপনি বুঝতে পারলেন না ওর মধ্যে বিষ। আপনি সাধারণ মানুষ সত্যি তো নবী পাক জন্মদিনের জন্মদিন আমাদের বাম্মা দাদু দাদি বই করে আমরা মৃত্যু দিবস পালন করি, সাথে মিলাদ করি। তা আল্লাহ রসুল যখন মরে গেছে, কবরে গেছে, তা আল্লাহ রসুলের মৃত্যু দিবস আছে, মৃত্যু দিবস পালন করতে মূল সাথে ঠিকই বলেছে। আপনার বেরের কাজ করলো, আপনার জানার হক উত্তর আছে, আপনি জানেন না বলে উত্তর দিতে পারলেন না। অন্যের কাছে আপনাকে মাথা নত করতে দাও। তাই বলে ভাইয়েরা মায়েরা বোনেরা, নবী জন্মদিন পালন করা যাবে? উত্তরটা শুনে নিন, নবীর জন্মদিন পালন করা যাবে, মৃত্যুদিন পালন করা যাবে না। বুঝতে পারলেন না? ও ভাইকেরা গ্রামের ভাইয়েরা, পর্দানের মা বোনেরা, যে রাসূলুল্লাহ জলসায় বসে আছি, এই নবীর জন্মদিন পালন করা যাবে, আমার এই নবীর মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না কেন? শুনে নিন, শুনে নিন। হযরতে আবু বকর হুজুরের কথা বলছিলাম। আবু বকর হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন, বাবারা বাবারা, ও আমার সাথীরা, ও নবী সাহাবারা, আমি আবু বকর তোমাদের কাছে মরণের আগে ওসিয়ত করে গেলাম, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, আজরাইল যখন আমার রূহ কবজ করে নেবে, আমি আবু বকর যখন তোমাদের সামনে ইন্তেকাল হয়ে যাব, তোমাদের ওসিয়ত করলাম তোমরা আমাকে গোসল দেবে, কাফন পরাবে, লাশ খাটিয়াই তুলে আবু বকরের জানাজা পড়াবে, কিন্তু আবু বকরের কবর খুঁড়বে না। ও ভাইরা মায়েরা বোনেরা, ওসিয়ত করা হয়ে গেল। কিছুদিন পরে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। নবীর সাহাবাগণেরা আবু বকর হুজুরের কথা মতো গোসল করালেন, কাফন পরালেন, জানাজার নামাজ হলো, কবর খোঁড়া হয় না। আবু বকরকে তাকালে কোথায় কবর দেয়া হবে?
হযরত আবু বকর হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ পড়ে বৈকারা গ্রামে যে বিশ্ব নবীর জলসা, আমার লাশখানা খাটিয়াটা আমার ওই নবীর কাছে পৌঁছে দাও। রে বলুন নবীর সাহাবারা রাসূলুল্লাহর কবরের পাশে আমার লাশকে রেখে দেবে, আমার রসুলকে সালাম দেবে, দিয়ে রসুলকে চিনলে বলে হুজুর আপনার আবু বকর ইন্তেকাল করেছে। তার কথা মতন রসুল কাফন জানাজা তিনি বলেছেন আপনার কাছে হাজির করাবে, আমরা কিন্তু কবর খুঁড়ে দিয়ে আবু বকর মানা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর বলেছে আমার কবরটা কোথা হবে সেই মাটি জায়গাটা আমার রসুল ঠিক করে দেবেন। কি বলছি জোরে বলা যাবে? আরে বেঈমান ফতোয়া যাচ্ছে রাসূলুল্লাহকে হায়াতান নবী বলা যাবে না। এই বেঈমান বুঝাচ্ছে রাসূলুল্লাহ যদি জন্মদিন পালন করে মৃত্যুদিন পালন করুনি কেন তোমরা? তার উত্তরটা দিয়ে যাচ্ছে। ভাইরা মায়েরা বোনেরা, আউয়ালুল খুলাফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক খাটিয়া ও বৈকারা গ্রামের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার রাসূলুল্লাহর কবরের পাশে হাজির করা হয়। একজন মানুষ দল থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা মোহাম্মতের পাগল হযরত আবু বকরের কথা মতো জানাজার নামাজ পড়ে আপনার দরবারে হাজির করেছি। আবু বকর নিজের কবর খুঁড়তে মানা করেছেন। আবু বকরের কবর কোথায় হবে তিনি বলে গেছেন আল্লাহ রসুল সেটা ঠিক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের পাশে হযরতে আবু বকরকে হাজির করে দিলাম। আপনার ভালোবাসার মানো আবু বকর খাটিয়াই শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আপনার আবু বকরের কোথায় কবর হবে? ও মেয়েরা মেয়েরা বোনেরা, আমার জলসার নবী হায়াতুন নবী আল্লাহ রসুলের কবরের পাশে লাশ মুবারক রেখে আল্লাহ রসুলের সাহাবারা কবরের দিকে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে বলে চুপ করে লইলেন। চুপ করার কয়েক মিনিটের ভেতরে দেখা যায় আমার জলসার নবীর কবর থেকে গম গম করে আওয়াজ হয়। ও বৈকারা গ্রামের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কার জলসা কায়েম করেছেন শুনেনি, কার জলসাই 2 টাকা 1 মুঠো চাল দিয়েছেন কান খাড়া করে শুনেলেন। কিতাবে পাওয়া যায় কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহ রসুলের কবর থেকে গম গম করে আওয়াজ আসে। আবার তার সাথে সাথে সেই কবরের ভিতর থেকে একটা মানুষের গলার আওয়াজ পাওয়া যায়। কবরের ভিতর থেকে বাইরে সাহাবাদের কানে একটা মানুষের গলার আওয়াজ পাওয়া যায়। কিতাবে লেখা রয়েছে যে মানুষের কণ্ঠ গলার আওয়াজটা ছিল বৈকারার ভাইয়েরা, জলসার ভাইয়েরা, যার জলসা কায়েম করেছেন ওই আওয়াজটা ছিল আমার জলসার নবীর গলা।
মায়েরা বোনেরা, আল্লাহ রসুলের সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার রাসূলুল্লাহর সাহাবারা হাও হাও করে কাঁদতে লেগেছেন। হায় রে হায়, ওই আবু বকর তুই এমন একটা নবী পেয়েছি, আমরা সাধারণ মানুষ সেই নবীকে আমরা সম্পূর্ণ না চিনল। আমাদের নবী কত ভালোবাসার নবী, আমাদের নবী কত দরদের নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী। সাহাবা হুজুরগণেরা কান খাড়া করে দিয়েছেন, কেননা হযরতে আবু বকর যিনি খাটিয়ায় কাফন পরে শুয়ে আছে, তিনি বলেছিলেন আমার কবর কোথা হবে, আমার কবরটা আমার রাসূলুল্লাহ কবর থেকে যে জায়গায় বলবেন সেখানে তোমরা মাটি করে আমাকে কবরটা দেবে। আল্লাহ রাসূলের গলার আওয়াজ পাওয়া গেল, এখনো আবু বকরের কবর কোথা হবে এটা এখনো জানানো হয় না। সাহাবা হুজুরগণেরা হাও হাও করে কাঁদতে লেগেছে। এমন সময়তে আমার জলসার নবী হায়াতুন নবী কবরের ভেতর থেকে সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কবর থেকে জানিয়ে দিচ্ছি আমার আবু বকরের কবর কোথা হবে। উদখুলুল হাবিবা ইলাল হাবিবে। এখানে একটা পয়েন্ট হলো, আল্লাহ রাসূল 63টা বছর দুনিয়ায় ছিলেন। আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় এই কথাটা দুনিয়ায় বলে তিনি কবরে যান না। আল্লাহর নবী কবরে যাওয়ার পর এই কথাটা বলেছিলেন। এই কথা থেকে প্রমাণ হলো আমার নবী জলসার নবী, তিনি জীবিত নবী। আমাদের নবী তিনি হায়াতুন নবী, আমাদের নবী মরে না। ও ভাই জানেরা, মা বোনেরা, আমরা জলসার নবী যাকে নিয়ে আজ মিলাদ করেছি, ইনি জিন্দা নবী হায়াতুন নবী। আমাদের নবী মরা নবী নাই, মরে না। কেননা তিনি যদি মরা নবী হতে, মরদা নবী হতে, তাহলে আবু বকরের কবরটা কোথা হবে তিনি বলতে পারতেন না। কেননা আল্লাহর নবী যে কথাটা বলেছিলেন 63টা বছর দুনিয়ার জিন্দেগানি শেষ করে কবরে গিয়ে বলেছিলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিবে। ও আমার মাজার কবরের পাশে তোমরা যারা আছো, তোমরা যারা আমার মহাব্বতের পাগল, আমার আবু বকরকে নিয়ে আমি রাসূলুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আমাকে জানিয়েছ আমার পাগল ভালোবাসার আবু বকর বলেছে আমার কবর কোথা হবে তোমরা খুঁড়বে না, আমার নবী তিনি বলে দেবেন। ও আমার সাহাবারা, তোমরা যারা আমার আবু বকরকে আমার কাছে নিয়ে এসছ, তোমরা যারা আমার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছ, আমি তোমাদের নবী কবর থেকে বলে দিচ্ছি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবে। আমার আবু বকর বড় ভালোবাসে, আমি আবু বকরকে বড় মোহাব্বত করি। আবু বকর আমার পাগল, দুনিয়ায় আমি ওকে ছেড়ে থাকতে পারি না, আর আবু বকর আমাকে ছেড়ে থাকতে পারে না। আল্লাহ পাকের হুকুম, কিছুদিনের জন্য জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় এসেছি। ইহকালের জায়গা থেকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে পরকালে এসেছি। আমি তোমাদের নবী মরি না, মরি না, তোমাদের নবী মরি না, মরি না। ও আমার সাহাবারা, আবু বকর বলেছে ওর কবর কোথায় হবে ওর নবী ঠিক করে দেবে। আমি ঘোষণা করছি, শুনে নাও, শুনে নাও।
আমার আবু বকরের কবরটা জান্নাতুল বাকিয়ায় হবে না, আমি আমার আবু বকরের কবরটা জান্নাতুল মুআল্লাই হবে না, আমি আবু বকরের কবরটা আল্লাহর কাবার তালে হবে না, আমি আবু বকরের কবরটা মসজিদে নববী শরীফের সিঁড়িতে মেম্বারে হবে না। ও আমার সাহাবারা, আমি আবু বকরের পাগল, আর আবু বকর জনবী মুহাম্মাদের পাগল। আমি রাসূলুল্লাহ, আমি কবর থেকে ঘোষণা করলাম, জানিয়ে দিলাম, আমার পাগল, আমার মোহাব্বতের পাগল আবু বকরকে কবর খুঁড়ে তার বন্ধু মুহাম্মাদের পাশে কবর দিয়ে দাও। আরো জোরে, আরো জোরে বলো, নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলো। তা মরা লোকের বাৎসরিক হবে না জিন্দা লোকের হবে? আপনারা বসে আছেন, আপনাদের বাৎসরিক হয় নাকি? যদি বলুন বাৎসরিক মিলাদ সবে সারি কলমা কলমানি, তা জিন্দা লোকের হবে কলমাকানি সবে সারি না মৃত্যু দিবস মরা লোকের? তা আমার রসুল কি মরেছে তার মৃত্যু দিবস পালন হবে? আমার রসুল কি মরেছে? কিন্তু জায়গা পরিবর্তন করেছে। আমার নবী জিন্দা। একটা জোরে বলুন, আরো জোরে। খবরদার কেউ যদি বলে আমার নবী মরা নবী, হায়াতুন নবী নয়, সেই মানুষটা গুনাহগার হবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আর নবীর উপর দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, মিলাদ নবী দিবস পালন করা যাবে না, শবে বরাত পালন করা যাবে না। নবীকে হায়াতুন নবী বলে। এটা যদি কোনো আলেম হাফেজ ইমাম সাহেব কোনো যদি কেউ বলে, আর আপনাদের বইগারা গ্রামের মসজিদে ইমামের জায়গায় দাঁড় করিয়ে আপনারা যত লোক নামাজ ওর পিছনে পড়বেন, একটা কারো নামাজ হবে না ওই বেঈমানের পিছনে। মনে থাকবে? জোরে বলো, মনে থাকবে নাকি? হ্যাঁ।